لواقع ما له دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন আজকের এই মাহফিলের মধ্যমণি প্রধান মেহমান নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার। শায়েখে চরমনাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিল সফল হোক সফল হোক। প্রধান অতিথির আগমন শায়েখে চরমনাইয়ের আগমন নারে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদের জালো আল হাদিসের আলো নারে তাকবীর। প্রিয় হাজিরিন, আমরা যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছি আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না, ভিতরে আমরা বসবো। জামিয়া তালিমিয়া মাদ্রাসার বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের তৃতীয় অধিবেশনের এই পর্যায়ে পাগড়ি প্রদান, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বয়ান পেশ করবেন এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার ধর্মীয় ও আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। স্লোগান হবে একজন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার। শায়েখে চরমনাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিল সফল হোক সফল হোক সফল হোক সফল হোক। আজকের মাহফিল আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সংসদের জালো আলো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো শায়েখে চরমনাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর আল্লাহু আকবার। জামিয়া তালিমিয়া থেকে এবছর যারা
হাফেজ হয়ে পাগড়ি গ্রহণ করছেন, তাদেরকে পাগড়ি তুলে দিচ্ছেন আজকের আমাদের শেখের জন্মনাই হাফিজুল্লাহ। পাগড়ি পাচ্ছেন জামিয়া তালিমিয়া ঢাকা থেকে হাফেজ হয়ে পাগড়ি পাচ্ছেন এবার হাফেজ মোহাম্মদ আলিফ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন, আদর্শনগর ফতুল্লাহ নারায়ণগঞ্জ। মোহাম্মদ মাহদি হাসান, পিতা মোহাম্মদ মিজানুর রহমান, মতলব চাঁদপুর। মোহাম্মদ সাইদ হাসান, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সোনারগাঁও নারায়ণগঞ্জ। মোহাম্মদ আব্দুল্লাহ আল সানি, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাসাইল টাঙ্গাইল। মোহাম্মদ মাহফুজ খান, পিতা ফিরোজ আলম, দাউদকান্দি কুমিল্লা। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পিতা মোহাম্মদ আব্দুল মালিক, শরীয়তপুর। মোহাম্মদ আব্দুল মুমিন, পিতা মুফিজ পাটোয়ারি, চর ফ্যাশন ভোলা। মোহাম্মদ জুবাইর হাসান ফুয়াদ, পিতা মোহাম্মদ জুয়েল রানা, সিরাজগঞ্জ। মোহাম্মদ সাইফুল্লাহ, আমরা সকলে শেয়ার করে দেব, আমরা সকলে শেয়ার করে দেব। শাইখের চরমনায় উঠে গেছেন, শাইখের চরমনায় মঞ্চে উঠে গেছেন, এখন তার মূল্যবান বক্তব্য শুনবো, সকলে আমরা শেয়ার করে দেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم وما بعد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شهد رشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شهد رشد اللهم صل على আপনি শেষ করে যাবেন কেন? আপনি যাবেন বয়ান শুরু হয়েছে, আপনি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ব্যস্ততম সময় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া করেন সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমরা সকলেই শেয়ার করে দেব, বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কানাচে বসিয়ে দেব। মুসলমানদের মাজলিস। মুসলমান কি জিনিস, ইসলাম কি, ঈমান কি, দ্বীন কি, শরিয়াত কি, ভাই হইছে আমার নবী কি, তার আদর্শ কি, নীতি কি, চরিত্র কি, নবী আলাইহিস সালাতু ওয়াস দুনিয়াতে এসেছেন কেন, কেন প্রেরণ করা হয়েছে তাকে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদর্শ, যে নীতি নিয়ে এসেছেন, তার নীতি আদর্শ গোটা দুনিয়ার সমস্ত নীতি আদর্শের উপরে বিজয় লাভ করবে। কি কথা ঠিক না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দ্বীন কি জিনিস? দ্বীনের তরজমা করে আমরা ধর্ম, আসলে শুধু ধর্ম দিয়ে দ্বীনের পুরোপুরি তরজমা হয় না।
ধর্ম ধারণ থেকে, যা কিছু সে ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। দিন একটা মৌলিক শব্দ, এমন একটা শব্দ যেটা দিন বর হক, দিন বর বাতিল, উভয় ধর্মকে দিন শব্দের দ্বারা আপনি মিল করতে পারেন, বুঝাতে পারেন। হক ধর্মকে বুঝাতে পারেন, বাতিল ধর্মকেও বুঝাতে পারেন। যেরকম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য। কথা বলেন, এখানে বাতিল ধর্মের ব্যাপারে কি শব্দ ব্যবহার করা হয়েছে? দিন। হক ধর্মের ব্যাপারে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে বাতিলদের জন্য দিন শব্দ ব্যবহার করেছে, হকের জন্য দিন শব্দ ব্যবহার করে। দিন একটা এমন শব্দ যার মধ্যে হক ধর্ম বাতিল ধর্ম উভয় শামিল। ইলাহ এমন একটা শব্দ যেমন ইলাহ বার হক, ইলাহ বার বাতিল উভয় শামিল। লা ইলাহা, নাই কোন ইলাহ। কোন ইলাহ নাই? কোন ইলাহকে আপনি বাদ দিচ্ছেন? কোন ইলাহকে অমান্য করছেন? কোন ইলাহকে অস্বীকার করছেন? লা ইলাহা, নাই কোন ইলাহ। ইলাহ এমন এক শব্দ, ইলাহ বার হক, ইলাহ বার বাতিল উভয় ইলাহ ইলাহর মধ্যে আছে। লাত, উজ্জা, মানাত, কৃষ্ণ, দেবী, রাধা, সব কিছু ইলাহর মধ্যে আছে। ইলাহ কাকে বলা হয়? ইলাহ এমন এক সত্তা যার মধ্যে স্পেশালি কোনো গুণ থাকে, যে গুণগুলি সে প্রয়োগ করতে সক্ষম। সেই গুণগুলি অর্জন করার জন্য মানুষ যারা আরাধনা করে, তপস্যা করে, ইবাদত করে, তাকে কি ইলাহ বলা হয়। যেরকম ধরে নেন, হিন্দুরা সরস্বতীকে পূজা করে। কেন পূজা করে? হিন্দুদের মধ্যে বিশ্বাস, আকীদা যে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা, এই গুণ কার মধ্যে আছে? সরস্বতীর মধ্যে আছে। কাজে আমি যদি সরস্বতীকে পূজা করে তার সন্তুষ্ট লাভ করতে পারি, তাহলে আমি কি হয়ে যাব? বিদ্বান হয়ে যাব। হিন্দুরা গণেশকে কেন পূজা করে? তাদের এই বিশ্বাস, গণেশের মধ্যে ধনী বানানো এবং গরিব বানাবার কি আছে? ক্ষমতা আছে। যদি আমরা গণেশকে পূজা করতে পারি, সন্তুষ্ট লাভ করতে পারি, আমরা কি হয়ে যাব? ধনী হয়ে যাব। এই যে শুনছেন না 160টা 360টা মূর্তি, এইগুলো কেন? মুশরিকদের ধারণা এক একটা মূর্তির কাছে এক একটা কি আছে? সবাই বলেন, একটা ক্ষমতা আছে, শক্তি আছে। বৃষ্টি দেওয়ার ক্ষমতা অমুক দেবীর কাছে, রৌদ্র দেওয়ার ক্ষমতা অমুকের কাছে, পানিতে ডুবায় মারা এবং না মারার ক্ষমতা গঙ্গী দেবীর কাছে, আগুনে পোড়ায় মারা এবং না মারার ক্ষমতা অগ্নি দেবীর কাছে। বুঝাতে পারিনি? জোলা, কলেরা, বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে, বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী বানাবার ক্ষমতা গণেশের কাছে। এই বিশ্বাস ওদের মধ্যে থাকার কারণে ওরা এক একটা মূর্তির কাছে গিয়ে সে আবদার করে, আমাকে এইটা দাও, আমাকে এইটা দাও। আমরা কি করলাম? লা ইলাহা, আমি গণেশ, কথা বলে না, গণেশ, রাধা, কৃষ্ণ, অগ্নিদেবী, দেবী, কাউকে মানি না। সব বাদ, কোন ইলাহ টিলা আমি মানি না। আমি অন্তরকে সমস্ত গায়বুল্লাহ থেকে খালি করছি। নাই, কিচ্ছু নেই। লা ইলাহা, কাউকে ক্ষমতাদার মানি না, কাউকে পানি দাতা মানি না, কাউকে রৌদ্র দাতা মানি না, কাউকে বৃষ্টির মালিক মানি না, কাউকে ধনী বানাবার ক্ষমতা মানি। আসলে কলেমা তো বোঝে না অনেক মানুষ, কলেমা তো অনেক বন্ধুগুলোও বোঝে না। সমস্যা এখানে আসলে কি যে পড়তেছে নিজেও জানে না। দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দেশে হিন্দুরাও পড়ে, কিন্তু আবু জাহাল এই কলেমাটা পড়তে চায় না কেন? এর কারণটা কি? এর কারণটা কি? ও ইলাহ শব্দ জানে, ইলাহ কি জিনিস। ও লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম জানে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নিজের কোনো ইচ্ছা থাকে না, নিজের ইখতিয়ার থাকে না, নিজের কোনো মত থাকে না, পথ থাকে না, কিচ্ছু থাকে না। লা ইলাহা নাই, কিচ্ছু নাই, কোন ইলাহ নাই, কার কথা মানি না,
কাউকে বড় মনে করি না, কাউকে সুস্থ করার মালিক মানি না, কাউকে অসুস্থ করার মালিক মানি না, কাউকে রিজিক দেওয়ার মালিক মানি না, কাউকে হায়াত দেওয়ার মালিক মানি না, কাউকে হেদায়েত করার মালিক মানি না, কাউকে জান্নাত দেওয়ার মালিক মানি না, কাউকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক মানি না, কাউকে আইন দেওয়ার মালিক মানি না, কাউকে না। লা ইলাহা, সব শেষ। এখন অন্তর কি বসাইছেন? এখন বুঝলেন, আগে তো খালি করেন। রং লাগাবার আগে দেয়ালকে পরিষ্কার করতে হয়। পাত্রের মধ্যে দুধ রাখার আগে পাত্রকে তারপরে রাখতে হয়। যদি অপাত্রের মধ্যে দুধ রাখেন কি হয়ে যাবে? এর জন্য কলমের মধ্যে মাওলাকে রাখতে গেলে আগে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কলমটাকে আমি খালি করতে হবে, সব খালি করবো আগে। খুব ভালো ভালো রাখবা। যদি লা ইলাহার পড়ার পরেও তোমার অন্তরের মধ্যে স্ত্রীর মহব্বত থাকে, ছেলের মহব্বত থাকে, বাবার মহব্বত থাকে, চাকরির মহব্বত থাকে, ব্যবসার মহব্বত থাকে, নেতার মহব্বত থাকে, দলের মহব্বত থাকে, তোমার কলমা ঠিক নেই। তুমি কলেমা বুঝো নাই, তুমি কলেমা আবারও পড়ো। তোমার কলেমার মর্মার্থ তুমি জানোই না। লা ইলাহা লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। নাই 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 নাই, লা লা লা। এখন কলম কি হয়ে গেছে? ওয়াল পরিষ্কার, পাত্র পরিষ্কার। এখন কিছু না করো। আচ্ছা দেখেন, অনেক ব্যাকুল বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। আসলে ইল্লাল্লাহ অর্থ জানে না। লা ইলাহা তো মাকসাদ না, উদ্দেশ্যই না। লা ইলাহা কার উদ্দেশ্য হতে পারে? ইলাহা না, ইলাহা না এটা উদ্দেশ্য হতে পারে? তা লা ইলাহা বললাম কেন? ইল্লাল্লাহকে বসাবার জন্য। আমি যে ইল্লাল্লাহকে বসাবার জন্য পাত্রকে খালি করছি। আমি তো জামাতে আয়রন করার জন্য আমি কি করছি? ময়লা পরিষ্কার করছি। কি কথা ঠিক না? লা ইলাহা নাই নাই, কিচ্ছু নেই। কি আছে? আর ওয়াইটা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু। এখানে হাওয়াই নফস আল্লাহ কি বলছেন? ইলাহ বলছেন। বুঝতে পারিনি? যারা নিজের নফসকে ইলাহ বানাইছে, তার মানে যে ব্যক্তি নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, সে ইলাহ মানতে থাকে। কথা বলে না কেন? ইলাহ মানতে কাকে? স্ত্রীর কথা মানে সে ইলাহ মানতে কাকে? আজকে ভাই ঘটনা কি বললাম না, যে শরীয়তের খেলাফ স্বামীর কথা মানে সে ইলাহ মানতে কাকে? ইসলামের খেলাফ নেতার কথা মানে সে ইলাহ মানতে কাকে? যে আল্লাহর বিরুদ্ধে দলের কথা মানে, ইসলামের বিরুদ্ধে দলের কথা মানে সে ইলাহ মানতে কাকে? তুমি কলেমাই পড়ো না, তোমার সমস্যাই দেয় না, তোমার কলেমাই তো ঠিক নেই। লা ইলাহা নাই 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 নাই, কিচ্ছু নেই। কলব কি? এখন কাকে বসাও? ইল্লাহ। এখন কলব কে আছে? আল্লাহ আছে মানে, আল্লাহ আছে মানে, আল্লাহ আছে মানে, আল্লাহ যা বলবেন আমি সেইটাই শুনবো। আল্লাহ যে আদেশ করবেন সেইটা আমি মানব। আল্লাহ যেটা নিষেধ করবেন সেইটা আমি বাদ দেব। আল্লাহ যা পছন্দ করবেন আমি সেইটাকে পছন্দ করব। আল্লাহকে আল্লাহ যেটাকে পছন্দ করবেন না সেটা আমি পছন্দ করব না। কি ভাই না? না ইল্লাল্লাহ অর্থটা কি? ইল্লাল্লাহ অর্থটা যা কিছু আল্লাহ চান, যা কিছু আল্লাহ পছন্দ করেন, যেই দিকে আল্লাহ চলতে পারেন, যেই দিকে থেকে আল্লাহ নিষেধ করেন, সব পাপ। লা ইলাহা, কেউ না, আছে কে? এখন যদি কেউ আল্লাহর আইনের বাহিরে ডেমোক্রেসি মানে, সে ইলাহ মানলো কাকে? কথা বলেন না কেন? এর উপরে জান্নাতে যাবে। কোন অবস্থাটা কি? কোন পাগলামির মধ্যে বললাম? যে আল্লাহর বাইরে সেকুলারিজম মানে, সে আল্লাহ কি ইলাহ মানলো না সেকুলার কি ইলাহ মানলো? ইসলামের হাজারো খেলাফ করার পরে দল মানে,
সে আল্লাহকে মানো না, দলকে ইলা বানাই নয়। তুমি দলকে ইলা মানিয়া তারপর মাওলার জান্নাতে যাবা, তোমার সে বড় বোকা টোকা তো আমি আর দেখিনি। আল্লাহ কি ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত, আল্লাহর কাছে একমাত্র মনোনীত কি ইসলাম। ইসলামের বাইরে কোনো দিন, কোনো ধর্ম, কোনো আদর্শ, কোনো নীতি, কোন কানুন, কোন পদ্ধতি আল্লাহর কাছে কাবিলে কবুল না, কিচ্ছু না। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি ইসলাম, পদ্ধতি কি ইসলাম, নীতি কি ইসলাম, আদর্শ কি ইসলাম, আইন কি ইসলাম। ইসলাম যে আইন করবে, ইসলাম যে আদর্শ নীতি বাতাবে, এর বাহিরে কোন নীতি আদর্শ আল্লাহর কাছে কাবিলে কবুল না। অথচ তুমি ডেমোক্রেসিকে, গণতন্ত্রবাদকে নিজের আদর্শ বানাইছো, সেকুলারকে নিজের আদর্শ বানাইছো, ক্যাপিটালিজমকে নিজের আদর্শ বানাইছো, সোশ্যালিজমকে নিজের আদর্শ বানাইছো, সেকুলারকে নিজের আদর্শ বানাইছো। আসলে তুমি দিন বুঝো নাই, তুমি দিন বুঝো নাই। এর জন্য কবরের মধ্যে কি প্রশ্ন হইবে মনে আছে তো? মান রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিনটা কি, তোমার আদর্শ কি ছিল, তোমার নীতি কি ছিল, তোমার কানুন কি ছিল, তুমি কোন পদ্ধতিতে জীবন পরিচালনা করছো, তোমার মাথা কিভাবে সাজাইছিলা, তোমার চেহারা কিভাবে সাজাইছিলা, তোমার পোশাকটা কোন ধর্মের ছিল, তোমার ঘরে ঢোকা কোন পদ্ধতি ছিল, তোমার মেয়ের বিবাহ কোন পদ্ধতি ছিল। গোটা হিন্দুদের পদ্ধতি তোমাদের মেয়ের বিবাহ। তুমি কি বলবা দিন আল ইসলামটা বলবা কিভাবে? হ্যাঁ, তোমার রাজনীতি কোন পদ্ধতি ছিল, কি বলবো আল্লাহর কাছে আমাকে বলো তো? বলবাটা কি মনে কিছু নিচ্ছেন নাকি? রাগ করি আমরা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা না যে পিটান দিয়ে আপনাদেরকে মানাবো, শোনাবার জন্য আসছে। একজনও মানিয়ে না, কোনো সমস্যা নেই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর পর্যন্ত, কোন রওয়ায়াতের মধ্যে আছে 40 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 80 জনকে, মাত্র 80 জন বা 70 জনকে হেদায়েত করতে পারছেন। নবুয়তের কোনো কমতি হয়নি, কোন কমতি হয়েছে না। আমাদের কাজ শুনানো, মানাবার দায়িত্ব আমাদের না। কিন্তু খবরদার তুমি এখানে মানো অথবা নাই মানো, আজরাইল কিন্তু মানায় আসারবে, কবরে ফেরেশতা কিন্তু মানায় আসারবে। কে আপো আজকে মুসলমানদের কণ্ঠের মধ্যে ইসলামের বাহিরে হাজারো মতাদর্শকে প্রশংসা করতে শুনি। তুমি মহব্বত শব্দ অর্থ জানো না, তুমি ভালোবাসার মিলও তুমি জানো না, তোমার সমস্যা এখানে। তুমি স্টেজ সম্পর্কে তোমার জ্ঞান নেই। আচ্ছা বলো তো, আওয়ামী লীগের স্টেজে এক ব্যক্তি 59 মিনিট 55 সেকেন্ড আওয়ামী লীগের প্রশংসা করছে, শেখ সাহেব প্রশংসা করছে, মাত্র 5 সেকেন্ড জিয়াউর রহমান তারেকের প্রশংসা করছে। কোন স্টেজে? কোন সমস্যা আছে? কেন? ঘটনা কি? 59 মিনিট 55 সেকেন্ড প্রশংসা করলাম বিএনপি, এই আওয়ামী লীগের, মাত্র 5 সেকেন্ড তারেকের, খালেদা জিয়ার, জিয়াউর রহমান প্রশংসা করলাম। কি মারামারি লাগছে? লাত্তি মারিয়া ফালায়া দিস। আবার বিএনপি স্টেজে 59 মিনিট 55 সেকেন্ড জিয়াউর রহমানের প্রশংসা করো, অমুকের প্রশংসা করো, তমুকের প্রশংসা করো। যদি মাত্র 5 সেকেন্ড তারেকের বা আমার 5 সেকেন্ড যদি শেখ সাহেবের জয় প্রশংসা করো, কি অবস্থা? লাত্তি মারিয়া ফেলায় দেবে। তুমি তোমার স্ত্রীর সামনে 59 মিনিট 55 সেকেন্ড স্ত্রীর প্রশংসা করছো, তোমার চক্ষু এইভাবে, তোমার নাক এইভাবে, তোমার দাঁত এইভাবে, তোমার রূপ এইভাবে, তুমি এইটা, তুমি সেইটা, অনেক প্রশংসা ফুলে ফেলেছ। কাকে? স্ত্রীর প্রশংসা করছে। মাত্র 5 সেকেন্ড পাশের বাড়ির যুবতী নিয়ে একটু প্রশংসা করছে। কোনো সমস্যা আছে? কি সমস্যা? আগুন লাগছে পুরা? হ্যাঁ, আবার তোমার স্ত্রী 59 মিনিট 55 সেকেন্ড তোমার প্রশংসা করছে, মাত্র 5 সেকেন্ড পাশের বাড়ির যুবকটা একটু প্রশংসা করছে। দেখতে ভালোই তো মনে হয়। কি অবস্থা, কেমন হয়েছে? হ্যাঁ, বুঝলাটা কি এই কথার দ্বারা? কি
কি বুঝলাম বলো তো, এতক্ষণ কি বুঝাইছি? স্টেজ যা প্রথম থেকে গুণগণ তার, অন্য যাকে মহাব্বত করে প্রথম থেকে শেষ পর্যন্ত অন্য কারণে 1 সেকেন্ড ঢুকতে পারবে না, 1 সেকেন্ডও না, অন্য কারণ না, ঢুকছে কারবার শেষ। তুমি মুসলমান, তুমি ঈমান আনছো, মসজিদে গিয়ে ইসলামের প্রশংসা করবা, আর মসজিদের বাইরে অন্য স্টেজে গিয়া তুমি ডেমোক্রেসির প্রশংসা করবা, আব্রাহাম লিঙ্কনের প্রশংসা করবা। স্ত্রীর সামনে যদি 1 সেকেন্ড 5 সেকেন্ড অন্য কোনো যুবকের কথা বলা হয়, অন্য কোনো মেয়ের কথা বলা হয়, যেমন লাঠি মেরিয়া তারায়া দেয়, ঠিক একই সমানে মাওলার ব্যতীত ইসলামের বাহিরে, নবীর বাহিরে অন্ধকার প্রশংসা, অন্য আদর্শের প্রশংসা করলো, ইসলাম তোমার লাঠি মেরিয়া ফালায়া দেয়। বের হয় এখান থেকে, বের হয় এখান থেকে। তুমি কি বলছে আমার কাছে আসার জন্য? মোহাব্বত শিরকাতকে পছন্দ করে না, সহ্য করতে পারে না মোহাব্বত শিরকাত। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেন শিরক এত মারাত্মক কেন? যেখানে মোহাব্বত শিরকাত নাই, যাকে মোহাব্বত করবা তাকেই ভালোবাসতে হবে, অন্য কাউকে এখানে জায়গা দেওয়া যাবে না। তুমি আল্লাহকে মোহাব্বত করবে, আল্লাহর বাইরে অন্য কাউকে মোহাব্বত করতে যাও কেন? আল্লাহর কথা মানবা, আল্লাহর বাইরে অন্য কথা মানো কেন? যদি মানো, আল্লাহ তোমাকে লাঠি মারিয়া পালাইয়া দেয়, দিন থেকে বের করে দেয়, তোমাকে রাখে না। মসজিদে কি আল্লাহু আকবার, আর মসজিদের বাইরে আব্রাহাম লিঙ্কন আকবর, মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাইরে মাউসুদুন আকবর, মসজিদে আল্লাহু আকবার আর মসজিদের বাইরে বিএনপি আকবর, আওয়ামী লীগ আকবর, জাতীয় পার্টি আকবর, হবে হতে পারে। মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে আল্লাহু আকবার। কি কথা বলেন না কেন? আল্লাহু আকবার এমন এক ধ্বনি যা শয়তান সহ্যই করতে পারে না। কোন শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, জানেন কিনা? শয়তান কয় প্রকার? 2 প্রকার। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? কোন শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, কোন শয়তান না, না জিন শয়তান না মানুষ শয়তান। কোন এক দলের হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে, দলের লিডাররা কি বলছে? ধ্বনি আমাদের দলের না, এই আল্লাহু আকবার স্লোগান আমাদের না। তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। আল্লাহু আকবার স্লোগান কোন মুশরিকদের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান কোন বেঈমানদের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান ইহুদিদের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান মুসলমানদের স্লোগান। কি কথা ঠিক না? এই স্লোগান কোন মুনাফিকের স্লোগান না। যেমন আল্লাহু আকবার ধ্বনিতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গবাদের তক্ত তাউসকে তসনাস করে ফেলেছেন। আজকে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিলে গোটা বেঈমানদের, গোটা শয়তানদের পরিচার মধ্যে আঘাত লাগবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হয় নাই আল্লাহু আকবার জোরে মারতে। শুনেন, শোনেন মিয়া, দেখবেন ওয়ার্কশপে গেলে কোন পিনের মধ্যে যদি জং করে আটকিয়ে যায়, তখন ওয়ার্কশপওয়ালা কি করে? কেমনে করলো? জোগানের মধ্যে লাগাইয়া হামার দিয়া, বড় মোটা হামার, ওজনওয়ালা হামার দিয়া হম্বুর করে হামার বের হয়ে যায়। ঠিক এই কলমের মধ্যে হাজারো শয়তান ঢুকছে। এই যে মৌলবী দেখেন, মৌলবীর কলমের মধ্যে কত গায়রুল্লাহ, মৌলবীর কলমের মধ্যে কত গায়রুল্লাহ। পদের লোক, অর্থের লোক, ইজ্জতের লোক, সম্মানের লোক, হাজারো খায়রুল্লাহ মৌলবীদের কলমের মধ্যে ঢুকছে। আল্লাহু আকবার কলমের মধ্যে নাই। এর জন্য এমন ভাবে পাড়ি মারবেন কলমের মধ্যে যেন সমস্ত জং বের হয়ে, খায়রুল্লাহ বের হয়ে আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। কি হবে বলেন? আল্লাহ, নবীর কি মানি না? আল্লাহ, নবী, কথা নাই। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, ইনি হুকমিল্লাহ। সব জায়গায় আল্লাহর কর্তৃত্ব চলে। আর নেতা আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্য কাউকে মানি না। নারায়ে তাকবীর।
আমার নেতা। আর আওয়াজ দাও, গোটা বেঈমানরা চাপিয়ে দাও, মুসলমানরা স্লোগান তুলছে, কাফেররা পালিয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য বলবো আমার যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা, আমি মুসলমান বেটা। চন্দন গাছ জন্মই হয় চন্দন গাছ, সেগুন গাছের জন্মই সেগুন গাছ, মুক্তার জন্মই হয় মুক্তা হয়ে, কথা ঠিক না? হিরুকের জন্ম হিরুক, ডায়মন্ডের জন্ম ডায়মন্ড হয়েই হয়, পান্না চুন্নির জন্ম পান্না চুন্নি হয়েই হয়, মুসলমানের জন্ম মুসলমান হয়েই হয়, মোমেনের জন্ম মোমেন হয়েই হয়। বেঈমানরা তার কাছে মাথা নত করতে পারি। আজকে পোলাপানের অবস্থা মাজা মরে গেছে, কলম নষ্ট হয়ে গেছে, পোলাপানের মধ্যে দুর্বলতা চলে আসছে, নিজেকে অনেক ছোট মনে করে, মানে মনে সবচেয়ে বড়, মনে সবচেয়ে দামি। তাকাব্বুর মাআল মুতাকাব্বির তাওয়াজু। বেঈমানদের সামনে কিসের মাথা নত? বড় বেঈমানদের সামনে মাথা উঁচু করাটাই হলো এটা তাওয়াজু। আর তুমি কি করে ফাঁসের দেশে আর আলেমদের সামনে যেটা বেয়াদবি করো, বেয়াদব কথা। বেঈমানদের সামনে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। উঁচা করবা মাথা বেঈমানদের সামনে, মাথা নত করবা না। যদি বেঈমানদের সামনে মাথা নত করে ইসলাম দুর্বল হবে, ইসলাম তারা ছোট মনে করবে, কি কথা ঠিক না? বেঈমানদের কোনো ছাড় নাই, কোন ছাড় নাই ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এখন এক হও, একসাথে থাকো, আলাইকুম বিল জামা। 5টা আঙ্গুল বিচ্ছিন্ন থাকলে শক্তি নেই, ঠিক না? যখন একসাথে হয়ে যাবে না, ঠিক না? আমরা যা যেখানে আছি সব এক সুতায় লাগতে হবে, এক মেজাজে আসতে হবে, বিচ্ছিন্ন থাকা যাবে না, এক থাকবে, এক। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আমরা আছি, যারা হক পন্থায় আছি, হক রাস্তায় আছি, সবাই এক থাকবো, এক থাকবো, এক ও ন্যাক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমরা সবাই এক হয়ে যাই, বিশাল শক্তি আল্লাহ, কিন্তু বিশাল শক্তি যা চিন্তাও করতে পারবো না, বেঈমানরা পালাতে বাধ্য হবে, ঠিক না? নিজেকে আগে গঠন করতে হবে, নিজেকে গঠন করতে হবে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তাসকিয়া নফস, কি নফস? কেবের দূর করতে হবে, রিয়া দূর করতে হবে, হাসাদ দূর করতে হবে, হুব্বেজা হুব্বে মাল দূর করতে হবে, কলবটাকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার, দেখো এইটার মধ্যে কোনো দাগ নাই, আছে নাকি দাগ? যদি নিপের কলমের নিপের পরিমাণও একটা দাগ থাকে, ফোঁটা থাকে, আর পরিষ্কার না নাকি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার। যে কলমের মধ্যে নিপের দাগের পরিমাণে কোনো গুনাহ থাকতে পারবে না, নিপের দাগের পরিমাণ কোনো ময়লা থাকতে পারবে না, একেবারে স্বচ্ছ পরিষ্কার বিজয়কে আমাদের ময়দানে। এই রূপের কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই, গাড়ির কোনো দাম নাই, বাড়ির কোনো মূল্য নাই, তোমার ইলমের কোনো দাম নাই। আমি বড় বক্তা, আমি বড় পীর, আমি বড় লিডার, আমি বাদশা, আমি ফকিরের কোনো দাম কিয়ামতের ময়দানে নাই। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কে আমার ছাত্র বাবারা, কে আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ওলামায়ে কেরাম, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যে তোলাবাদের মধ্যে ওলামাদের মধ্যে আখলাক ভালো হওয়া উচিত ছিল, যাদের নামাজের মধ্যে খুশু খুজু হওয়া উচিত ছিল, আজকে নামাজের মধ্যে খুশু খুজু আমাদের মধ্যে নাই, আছে?
আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা মাজি, কদ তাহকিকের জন্য মাজি রাখবেন না, কদ আফলাহা সফল কাম হয়ে গেছে, হবে তা না। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই নামাজি সফল কাম হয়ে গেছে, ওই নামাজি কামিয়াব হয়ে গেছে, নামাজি মুক্তি পেয়ে গেছে, নামাজি তো জান্নাতে চলে গেছে। কোন নামাজি? ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু ভয় বিনয় সাথে নামাজ পড়বে। মাওলার সামনে দাঁড়াইছে, আমার মাওলায় আমার সামনে, পুলসিরাতের উপর দাঁড়ানো আছি, পিছনে আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, না জানি কি হয়ে যায়। সব সময় ভীতির মধ্যে, না জানি নামাজ কবুল হইল না, না জানি আমার নামাজ মাওলা পছন্দ করলো না। এক ব্যক্তি অনেক দামি দামি বাজার করে, কিন্তু মন বেজার। তাকে প্রশ্ন করে, তুমি এত সুন্দর সুন্দর বাজার করার পর মন কেন বেজার? ওই ব্যক্তির জবাব দেয়, দেখো আমি যার জন্য বাজার করতে আছি সে কি পছন্দ করবে কিনা। আমি তো আমার অনুযায়ী বাজার করি, কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা। ঠিক আমি তো আমার সাধ্য অনুযায়ী নামাজ পড়ি, কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা। আমি তো সাধ্য অনুযায়ী রোজা রাখি, কিন্তু যার জন্য রাখি সে কি পছন্দ করবে কিনা। যে মাওলার সামনে দাঁড়ায় সেই মাওলা আমাকে পছন্দ করে কিনা খবরদার। হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু থেকে গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি গুনার আওয়াজ বেশি শুনছ না নেকের আওয়াজ বেশি শুনছ? ওরে জবান কত নেকের কথা বলছো, কত গুনার কথা? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত কত খুন করছো, কত জুলুম করছো? অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও থেকে নেকের দিকে হাসছো না গুনার দিকে বেশি হাসছো? ওরে গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। বাবারে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান তো ভয় এবং আশার মাঝখানে। বাবারে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলবের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইত, অনেক দূরের থেকে কলিজার আওয়াজ পাওয়া যাইত। মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে কেন আমার ভয়ে বেহুশ হয়? জিবরাইল আলাইহিস সালাতু আল্লাহর খলিলের কাছে প্রশ্ন করলেন, সালাম জানাইলেন এবং বললেন, খোদ মাওলা নিজেই প্রশ্ন করেছে, কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ভাই জিবরাইল, আমার যখন পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কোনো কিছু মনে থাকে না। লাযিমা ওয়ালা আবদি খাওফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলার ভয় করবে, মওয়াতে আর কোনো ভয় নাই,
কবরে আর কোনো ভয় নেই, কিয়ামতে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। 30,000 বছরের পুলসেরা চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, বিজলির মতো পানি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবো। কিন্তু দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় না করে, মৌতে ভয়, কবরে ভয়, কবরের মধ্যে এমন ভয় যা চিন্তা করতে পারবে না। কোন কোন না পারবে, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে। আজকে তোমার মধ্যে আমার মধ্যে কবরের কোনো ভয় নাই। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য ওয়াজ করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন পেরেশানি, এমন চিল্লা চিল্লি, এমন কান্না কেটে শুরু হয়ে গেছে। এত আওয়াজে কান্না শুরু করছে, এত চিল্লা চিল্লা শুরু করছে। নাসাই রাওয়ায়াতের মধ্যে আসছে, রাবী বলেন মুসলমানদের চিল্লা চিল্লির কারণে নবীর বয়ান আমি শুনতে পাইতেছিলাম না। যখন বয়ান শেষ, সবার চিল্লা চিল্লি শেষ, আমি কাছে প্রশ্ন করছি, নবী এমন কি বয়ান করছেন সাহাবাদের মধ্যে এই অবস্থা চলতে আছে? তখন ওই ব্যক্তি বললেন, নবী বয়ান করছেন চিনি কবরের মধ্যে, কবরের মধ্যে দাজ্জালের ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার সাথে সাথে আমাদের ওই কান্নার রোল পড়িয়া গেছে। তারা কবরের ভয়ে কত কান্না কাঁদতে, আর তোমার আমার কবরের চিন্তা চোখে পানি নাই। তোমার সে আমার সে বড় বেয়াকুব বদনসিব আর কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উহুর উপরে রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে আছেন, কিয়ামতের মুরাকাবা করেন, চিন্তা করতে আছেন আমার উপায়টা কি। ঝড় ঝড় করে পানি পড়তে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা মুবারকে পানি পড়িয়া গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস চোখ কমে দিয়ে দেখেন আয়েশা কান্দে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আছো? আম্মা জান বলছি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মার খবর নেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, সবাই নাফসি 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 করতে থাকবে। সেই মুহূর্তে আপনি কি আমাদেরকে পরিচয় দিবেন না? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে, তিনটা জায়গায় এরকম হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যখন আমল নামা উড়া শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমল নামার ডাইন হাতে পড়ে না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়। যখন মিজানের কাছে, পাল্লার কাছে যাবে, যখন মিজানের কাছে যাবে, মিজানে উঠবে, উঠতে ব্যস্ত হয়ে যাবে, নেকের পাল্লা ওজন হয় না, গুনার পাল্লা ভারী হয়ে যায়। যখন পুসরাতের কিনারায় যাবে, কার হুঁশ থাকবে না। এই পুসরাত পারিতে পারবো কি পারবো না, আল্লাহ মাফ করিয়া দাও। সেই কি আমাদের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। তোমার সে আমার সে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। বাবারে, তুমি আমি কি চিন্তা করি, কত আল্লাহ কত বুজুর্গরা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই আয়াত তেলাওয়াত করে চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করে চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাদের নেকের বলে ওজর হয়ে যাবে, আমার মাওলা তাদের জান্নাতের ফয়সালা দিয়ে দিবে।
আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। তোমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ويستغيث يغاث بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন কালো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এত গরম হবে, যখনই জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক পানি এবং পুঁজ গিলিয়া খেয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আমরা সহ্য করতে পারবি? আযাব তো কেউ সহ্য করতে পারবে না। সকলেই বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই বেশি বেশি করে শেয়ার করে দিন। বাবারে, জাহান্নামের ভয়, মাওলার ভয়, কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া মারাইছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ মিন খাশিয়াতিল্লাহ মিন খাশিয়াতিল্লাহ ওয়াল্লাহু বিযাফিরিন আম্মা তা'মালুন। কিছু পাথর আমি মাওলার ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। কিছু পাথর আমি মাওলার ভয় টাস টাস ফাটিয়া গেছে, এরপর পানি বহায়া দিতে আছে। কিছু পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ পাকা পাথরের দলেরা, মাওলার ভয়ে চোখে পানি আসবে না, মাওলার ভয়ে কলম নরম হবে না, আমার মাওলায় ও ছাড়বে না। বাবারে, শক্ত কলম নিয়ে কেউ কিয়ামতের ময়দানে উঠিও না রে বাবা। বাবারে, তুমি কি দেখো না, যখন বড় ভারী পাথরকে ছোট হাতুড়ি দিয়ে ভাঙ্গা যায় না, তখন আতুরওয়ালা বড় হামার দিয়া বড় আতুর দিয়া টাকাইয়া টাকাইয়া ঘুরা ঘুরা না ঘুরিয়া ছাড়ে না। বাবারে, জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না। এই শক্ত কলমকে নরম করার জন্য আমার মাওলা জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি তৈয়ার করিয়া ভালো হয়েছে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জামবি, عيني هل لا تبكيان على ذنبي أنا سر عمري بيدي ولا أدري أفسوس أفسوس আমরা সকলেই শেয়ার করে দিব, আমরা সকলেই শেয়ার করে দিব, আমরা সকলেই বেশি বেশি করে শেয়ার করে দিব, সকলকে দেখার সুযোগ করে দিব, আমরা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিব। ও আমার চক্ষু, তুই আমার গুনাহ কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার দাড়ি গুলি পাকিয়া সাদা হয়ে গেল, আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল, আমার সামনে আমার সমস্ত শরীরের শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি।
কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ বাবারে, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, সবাই সবার জন্য কাজ করি। কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মৌলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার কাছে কান্দো আর বলো, মাওলা রে মাফ করিয়া দে। আল্লাহ, গুনাহগাররা তোমার ধরে হাত তুলছি, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ মদ দিয়া বা গাঁজার গুনাহ নিয়া, আল্লাহ কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পেলে অন্য দরজা ভিক্ষা হওয়ার আশা করে, তুমি যে হাকাইয়া দাও, তুমি যে তারাইয়া দেওয়া কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দূর। কে মাফ করবে, কে ক্ষমা করবে, কে মাফ করবে, কে আশ্রয় দিবে? তুমি তো গফফার, তুমি রহমান, তুমি রহিম। মাওলা হে, তোমার ওলি না বানিয়ে কাউকে বিদায় দিও না, হেদায়েতের মালা না পরে কাউকে বিদায় দিও না। আল্লাহ, গোটা দুনিয়ার মানুষদের হেদায়েত দিয়া দাও। আল্লাহ, আমাদের সবাই সিনা ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও। আমাদের আল্লাহকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, তোমার রহমতের কোনো সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে maaf করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। আল্লাহ, তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও। আল্লাহ, ইসলাম হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দাও। আল্লাহ, হাত পাকাকে বিজয় করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসার তোলাবা ওলামা দানকারী সাহায্যের সবাইকে তুমি কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم শুনেন আমরা সবাই তওবা করি প্রত্যেকে গায়ে হাত দিয়ে সবাই তওবা করি एक तो আমাদের বয়াত হন নিয়ত মুরিদ হন নিয়ত মুরিদ হয়ে গেলাম আর যদি মুরিদ হন নিয়ত নিয়ে করে নিয়ত গুনাহ ছিল তওবা করলাম আমাদের প্রত্যেকের নেক নিয়তে কবুল করে দিন সবাই আমার সাথে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
মাহদুরি মাতুসে গাউন সাবুরি গামুসে নামে আল্লাহ ইস্তাগফির কবুল কর ওয়ায়াত কিয়া তরিকা ইস্তিয়া সাবরিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া ऊपर फकी सैयद मोहम्मद फैजुल कुरीम खलीफा शायखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फैजुल कुरीम साहिब के कायम अल्लाह इस तरीके की नेमतों और शमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का আলহামদুলিল্লাহ মাহফিল তো চলতে থাকবে। বহুত উলামায়ে কেরাম বয়ান করছেন, আর উলামায়ে কেরাম বয়ান করবেন। আমাদের মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহু তিনিও বয়ান করবেন। আর আমাদের বাহিরে যে ফায়দাটা ইসলামী পরিবেশে থাকবো। আর আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি চরমে মাসিক মাহফিল সবাইকে দাওয়াত যাবেন তো ইনশাআল্লাহ। আমার যুবক কুমারে যাবেন ইনশাআল্লাহ, কি মুরব্বিরা যাবেন ইনশাআল্লাহ। এটা যাবেন দুই হাত তুলে নারায় তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর আগামী 17ই জানুয়ারি যুব কনভেনশন আছে, সরওয়ার করে যাবেন ইনশাআল্লাহ। বয়ান চলতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের মাহফিল বাদ মাগরিব থেকে আবারও ধারাবাহিক চলবে। আমরা সকলেই এখন মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। মাগরিব সালাতুল মাগরিবের পর আমাদের মাঝে আলোচনা পেশ করবেন কুয়াকাটার 3 রত্নের অন্যতম মুফতি মাহফুজুর রহমান জাবির। আর আলোচনা পেশ করবেন তারুণ্যের অহংকার জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশালের চেয়ারম্যান প্রখ্যাত ওয়াইজ মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি। আর আলোচনা পেশ করবেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বরকাতুহু। এছাড়াও আমাদের মাঝে আরো আলোচনা পেশ করবেন আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বরকাতুহু, আল্লামা মুফতি দেলোয়ার হুসাইন দামাত বরকাতুহু। এবং সর্বশেষ আমাদের মাঝে আলোচনা পেশ করবেন আমাদের সকলেরই প্রিয় আল্লামা খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বরকাতুহু। সুতরাং আমরা সকলেই মাহফিলের শেষ পর্যন্ত থাকব। আমরা এখন সালাতুল মাগরিবের বিরতি ঘোষণা করছি। সকলেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আর জামিয়া তালিমিয়ার ছাত্র এবং স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে রয়েছেন, আপনারা আপনাদের দায়িত্ব অনুযায়ী দায়িত্ব পালন করুন। এবং যারা কালেকশনের দায়িত্ব রয়েছেন, আপনারা নামাজের পূর্বে কালেকশনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমরা যাদের ওযু রয়েছে আমরা কাতার সোজা করি। এখনই আজান হবে। যাদের ওযু ইস্তেনজার প্রয়োজন আছে শুধুই তারাই আমরা প্যান্ডেল থেকে বের হব। যাদের ওযু রয়েছে আমরা কাতার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কাতার সোজা করব, ডানে বাঁয়ে তাকিয়ে কাতার সোজা করব। যারা কালেকশনের দায়িত্বে ছাত্র ভাইরা রয়েছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত থাকুন। আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি। যাদের ওযু রয়েছে আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই। পশ্চিম দিক থেকে আমরা দাঁড়িয়ে শেষের দিকে আসবো। শেষে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো না, সামনে ভরাট হওয়ার পর আমরা পিছনে আসবো। প্রয়োজন রয়েছে আমরা শুধু তারাবাই এখনই আজান হবে। আমরা কাতার সোজা করি। আজান হয়। আজ আমরা সকলেই বসে পড়ি, কাতার সোজা করে বসে পড়ি, দাঁড়িয়ে থাকবো না, যেহেতু এখন একটু সময় রয়েছে।
আমরা বসে পড়ি কাতার সোজা করে। আর স্টেজে আমরা রয়েছি, আমরা এভাবে এলোমেলো না থেকে আমরা বসে পড়ি। হ্যাঁ, আমরা আজানের আগে না না আমাদের হাতে আরো 10 থেকে 11 মিনিট সময় আছে। আমরা কি চুপচাপ থাকবো নাকি কিছু একটা শুনবো? শোনা যায়? আমরা এখন একটি এশকের গজল শুনবো। এশকের গজল পরিবেশন করছে অত্র জামিয়ার ছাত্র মোহাম্মদ ফয়সালের কণ্ঠে। এবারে আমরা শুনবো একটি এশকের গজল। এর মধ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমরা কিন্তু এইভাবে বলবো না, আমরা কাতার সোজা করবো, কাতার সোজা করে বলবো, কারণ এরপরে আজানের পরে আমরা নামাজে দাঁড়িয়ে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, কোরআনের বাগানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়া
কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমায় পাইবার অসিলাতে দিলাম আমি পীরের হাতে তোমায় পাইবার ওসিরাতে হাত দিলাম আমি পীরের হাতে এই জান্নাতি মজলিসে করলাম বিছানা এই তালিমিয়ার ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না কোথায় গেলে পূর্ণ হবে বাসনা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা সবাই দাঁড়িয়ে যাই, সামনে গিয়ে আমরা কাতার বন্দী হয়ে যাই ভাই। সবাই নিজ দায়িত্বে দাঁড়িয়ে যাবো, ডানে বামে দেখে কাতার সোজা করে বসে যাবো ইনশাআল্লাহ। সবাই সামনে চলে যায়, সবাই সামনের কাতার পুরো করতে হবে ভাই, একটু কষ্ট করি। সামনে চলে যায় সবাই, পিছনে না দাঁড়িয়েছি, আমাদের সামনে যথেষ্ট পরিমাণ জায়গা খালি রয়েছে, আমরা একটু কষ্ট করে ভাই সামনে যাই। সবাই সামনে চলে যাবো, ডাইনে বামে দেখে কাতার সোজা করবো ইনশাআল্লাহ। আমরা কাতার সোজা করি, সবাই একটু কষ্ট করে অনুরোধ করছি, কাতার সোজা করি। যার যার কাঁধে কাঁধ মিলিয়ে ডানে বামে তাকিয়ে কাতার সোজা করি নিজ দায়িত্বে। যার কারণে কাতার বাঁকা থাকবে, হাসরের ময়দানে কিন্তু আপনি দায়ী হবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাতার সোজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একটু পশ্চিমে কিবলার দিকে তাকায়। আমাদের স্টেজের দিকে তাকানোর কোনো দরকার নেই এখন। আমরা আল্লাহর দিকে মতওয়াজ্জ হই, নামাজের প্রস্তুতি নেই। মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। আমরা কাতার সোজা করি। এখন মাগরিবের আজান হবে, মাগরিবের আজান পরিবেশন করবেন হাফেজ মনিরুল ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ, আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি, অজু ইস্তেঞ্জায় যারা এখনো ব্যস্ত আছে, অতি শীঘ্রই মাহফিল ময়দানে আসার জন্য অনুরোধ করছি। এখনই মাগরিবের নামাজ শুরু হবে। মাগরিবের নামাজের ইমামতি করবেন ১বিংশ শতাব্দীর রুহানিয়াতের উজ্জ্বল নক্ষত্র, গোটা বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী জনানন্দিত মুফাসসিরে কোরআন খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক। যারা আমরা কাতার বন্ধ হয়ে বসে আছি, একটু ঘাটটা আমার দিকে ঘোরানো যায় কষ্ট করে। সামনে যারা আছেন একটু ঘাটটা আমার দিকে ঘুরান তো সবাই, যারা সামনে বসে আছেন। এই তো মাশাআল্লাহ, আমার 1 মিনিট কথা শোনা যাবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে যদি হঠাৎ করে খবর আসে আপনার বাড়িতে আগুন লাগছে, হঠাৎ খবর আসে আপনার সন্তানের পাও ভেঙে গেছে, হঠাৎ খবর আসতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে ফ্যামিলির কোনো বিশাল সমস্যা হয়েছে, আসতে পারে কিনা। কিন্তু এটা না আসারও একটা সুরত আছে, একটা আমল আছে। জানেননি আমলটা কি? as-sadaqatu তারাদ্দুল বালা। সম্পদ কম, মাঠে ফসল কম, দোকানে ব্যবসা কম, বেশি হওয়ার একটা সুরত আছে, কি জানেন? সাদকা। যার মা আছে, বাবা আছে, তো মা নাই, বাবা নাই,
যারা পরকালে চলে গেছেন, যে কোনো একটা খালিস নিয়ত করে শুক্রবার দোয়া কবুলের সময়, এই মুহূর্তে সূর্য অস্তের সময় দোয়া কবুল হয়, এই সময় মাগরিবের নামাজের পূর্বে দাঁড়িয়ে আজকে ছোট্ট একটু আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে, জানের পাশাপাশি